বিশ্বের প্রায় 20% নারীর গর্ভপাত ঘটে থাকে প্রথম 3 মাসের মধ্যে। চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী গর্ভকালীন সময়ের 20 সপ্তাহের মধ্যে গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে, যদিও এর প্রকৃত সংখ্যা অনেক বেশি। আবার অনেক নারী বুঝতে পারেন না যে তিনি গর্ভবতী ছিলেন বা তার গর্ভপাত ঘটেছে। গর্ভপাত কেন ঘটে? একাধিক কারণে গর্ভপাত ঘটতে পারে, যার বেশিরভাগই শারীরিক বিভিন্ন জটিলতার কারণে ঘটে। গর্ভপাত হওয়া যে কোনো দম্পতির জন্যই কষ্টকর, তবে এটি এমন কিছু নয় যে তা নিয়ন্ত্রণ করা যায় না। গর্ভপাত হলে দেখা দেয় কিছু লক্ষণ। কিছু ক্ষেত্রে গর্ভপাত রুখে দেওয়া যায়, আবার কখনো অনিবার্য কারণে তা ঘটে থাকে। তো চলুন আর দেরি না করে এখন জেনে নেই 5 ধরনের গর্ভপাত ও এর লক্ষণসমূহ সম্পর্কে বিস্তারিত। তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক উপকৃত হবেন। আর আপনি পরবর্তীতে কোন বিষয়ের উপর স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কমপ্লিট মিসক্যারেজ বা সম্পূর্ণ গর্ভপাত। সম্পূর্ণ গর্ভপাত হলে ভ্রূণের সব টিস্যু জরায়ু থেকে বের হয়ে যায়। এ ধরনের গর্ভপাতের ফলে বেশ কয়েকদিন ধরে ভারী রক্তপাত হতে পারে। একই সঙ্গে পেটে ব্যথা অনেকটা প্রসব বেদনার মতো হয়ে থাকে। তখন জরায়ু সংকোচন হয়ে যায়। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সম্পূর্ণ গর্ভপাত নিশ্চিত করবেন। ইনকমপ্লিট মিসক্যারেজ বা অসম্পূর্ণ গর্ভপাত। এ ধরনের গর্ভপাতের ক্ষেত্রে ভ্রূণের কিছু টিস্যু জরায়ুতে থেকে যায়। রোগীর অবস্থা পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা ভ্রূণের বাকি টিস্যু অপসারণ করে থাকে। যদি টিস্যুগুলো দীর্ঘদিন জরায়ুতে থেকে যায় তাহলে শরীরে বিষক্রিয়া হতে পারে। অসম্পূর্ণ গর্ভপাতের ক্ষেত্রেও অতিরিক্ত রক্তপাত এবং তীব্র পেটে ব্যথার লক্ষণ দেখা দেয়। মিসড মিসক্যারেজ। কিছু ক্ষেত্রে ভ্রূণ জরায়ু দেয়ালে জায়গা করে নেই, তবে ভ্রূণের বিকাশ ঘটে না। এমন ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর গর্ভপাত ঘটে থাকে। এ ধরনের গর্ভপাতের কিছু সাধারণ লক্ষণ আছে, যা পরবর্তীতে জটিলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করে। এমন ক্ষেত্রে বাদামি স্রাব, বমি বমি ভাব ও ক্লান্তি দেখা দেয়। থ্রেটেন্ড মিসক্যারেজ বা গর্ভপাতের আশঙ্কা। এটি প্রকৃত গর্ভপাতের মতো নয়। এক্ষেত্রে গর্ভপাতের যে কোনো লক্ষণ দেখা দিতে পারে, তবে আপনার ভ্রূণের ক্ষতি হবে না। গর্ভপাতের আশঙ্কা থাকলে সামান্য রক্তপাত এবং তলপেটে ব্যথা হতে পারে। শারীরিক কোনো সমস্যা না থাকলে ও বিশ্রাম নিলে আপনি সুস্থ গর্ভাবস্থা বজায় রাখতে পারবেন। অস্বাভাবিক রক্তক্ষরণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ইনএভিটেবল মিসক্যারেজ বা অনিবার্য গর্ভপাত। এ ধরনের গর্ভপাতের সাধারণ লক্ষণের মধ্যে আছে অতিরিক্ত রক্তপাত এবং গর্ভাবস্থার প্রথম দিকে পেটে ব্যথা। জরায়ুমুখ খুলে যাওয়ার কারণে গর্ভপাত ঘটে থাকে। এক্ষেত্রে চিকিৎসকরাও গর্ভপাত ঠেকাতে পারেন না। তাই এখন থেকে গর্ভপাতের এই 5 লক্ষণগুলোর যে কোনো একটি যদি আপনার মধ্যে দেখা দেয়, তাহলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন এবং স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকুন সুস্থ সবল কর্মক্ষম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন, যেন তারাও নতুন কিছু জানতে পারে। মনে রাখবেন, আপনাদের সুস্থতা আমাদের একান্তই কাম্য। দেখা হচ্ছে আবারও সামনের কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। ধন্যবাদ।